বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব শঙ্কর মাছের ঝাল। তো চলো, সেই জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস লাগবে সব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। নিয়ে নিয়েছি শঙ্কর মাছ, সমস্ত রকমের গুঁড়ো মশলা, নিয়েছি স্বাদ মতো লবণ, সর্ষের তেল। এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। তো চলো এবার মাছটা লবণ হলুদ মাখাবো। তো এখানে নিয়ে নিয়েছি মাছটা আমরা আলাদা করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে এবার এটাকে আমরা মেখে নেব, যাতে মাছের গায়ে ভালো মতন করে সমস্ত রকম ভাবে নুন হলুদটা মেখানো হয়ে যায়। এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে আমরা ভালো করে গরম করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবারে আমরা মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে কিন্তু আমরা ভেজে নেব। এক এক করে সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে দিয়ে হালকাভাবে দু পিঠটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দুটো পিঠ কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। দেখো, সবকটা মাছকে কিন্তু আমরা ভালো মতন করে উল্টে পাল্টে নিচ্ছি। দেখো, মাছগুলোকে কিন্তু আমরা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। দুটো পিঠই একদম উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজেছি। তো চলো এবার এক এক করে সমস্ত মাছগুলোকে আমরা তুলে নিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ সুন্দর কড়া কড়া করে ভাজা হয়েছে। তো চলো সব মাছগুলোকে তুলে নিচ্ছি। আবার আমরা একই রকম ভাবে বাকি মাছগুলোকেও ভেজে নেব। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আগে থেকে যে পেঁয়াজটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, ভেজে দিয়ে দেব বাটা মশলা। হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে তখন আমরা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা। সমস্ত কিছু দিয়ে এটাকে ভালো মতন করে মিশিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কাটা কিন্তু তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে, তোমরা যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। সমস্ত কিছু দিয়ে ভালো করে আবারও মশলাটাকে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা টমেটোটা। টমেটোটা আমরা প্রথমে তোমাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। এখানে আমরা দিয়ে দিচ্ছি দুটো বড় সাইজের টমেটো। টমেটোটা দিয়ে ভালো মতন করে মিশিয়ে নেব। টমেটোটা মোটামুটি হালকা একটু নরম হয়ে গেলে তারপরে আমরা বাকি সবকিছু দেব। দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। কাঁচা লঙ্কাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা দিয়ে খুব সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমরা কষিয়ে নেব। জল দিয়ে কষালে কি হয়, মশলাটা খুব ভালো মতন কষবে আর এটা কড়াইয়ের গায়ে লেগেও যাবে না। এরপরে আমরা দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সঙ্গে এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাই কিন্তু অতিরিক্ত পরিমাণে ঝোল হবে না, মোটামুটি একটু বেশ গা মাখা হবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর লাগে খেতে। দেখো, এটা কিন্তু বেশ ভালো মতন ফুটছে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো।
এটা আমরা রেডিমেড গরম মশলা ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু নিজেরা বাড়িতে গরম মশলা তৈরি করে সেটাও দিতে পারো। গরম মশলা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর একটা গামাখা গামাখা হয়ে এসছে। এবার এর ওপর দিয়ে আমরা ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে কিন্তু যে কোনো খাবারের টেস্ট অটোমেটিকলি চেঞ্জ হয়ে যায়। শেষে একটু হালকা করে ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দিলাম। তো চলো, মোটামুটি আমাদের রেসিপিটা প্রায় হয়েই এসছে। এটাকে হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর এটাকে আমরা নামিয়ে নেব। তো চলো, আমাদের কিন্তু অলমোস্ট ডান। এবার এটাকে আমরা নামিয়ে সুন্দর করে প্লেটিং করছি।